বন্ধুরা, দেবার্চনা কিচেন দেখো আর একটা সুন্দর ডায়েটের রান্না নিয়ে এসছে। কড়াই গরম হয়ে গেল, তেল বসিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দেব, তোমাদের দেখিয়েই দেবো আমি কি দিচ্ছি না দিচ্ছি। দেখতে থাকো রান্নাটা, খুব সুন্দর একটা রান্না হতে চলেছে। যারা মোটা তারাও খাবে, যারা রোগা তারাও খাবে। এই রান্নাটাতে কোনো ক্ষতি হবে না। দেখলে তোমরা, আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে তাই। এবার এদিকে কি করব দেখো, আমি একটা পেস্ট করে রেখেছি। এর মধ্যে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর রসুন। এইটা দিয়ে, আর কাঁচা লঙ্কা আছে 4টে, দিয়ে আমি পেস্ট করে রেখেছি। সেই পেস্টটা এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম। আমি বেশিরভাগ সময় ডায়েটের রান্নাই তোমাদের দেখাই, কারণ আমি তেল মশলা একটু কম ব্যবহার করি। মেয়ে ডায়েট করে, সেই জন্য। আমার মেয়ে 106 কেজি ওয়েট ছিল, এখন সেখান থেকে 70 কেজিতে আনা হয়েছে। 36 কেজি কমিয়েছি আমি এইভাবে ডায়েট করিয়ে করিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্যে। দিয়ে একটু নাড়াচাড়া করছি। দেখেছো, তেল কিন্তু বেশি নেই, দেখতে পাচ্ছ। এবারে কষাতে কষাতে যদি তলায় লেগে যায়, আমি জল দেবো, কিন্তু তেল দেবো না। তেল দিলে তাহলে সে রান্না ডায়েটের হলো না। এদিকে চিকেনটা আমি একটু সিদ্ধ, একটা সিটি দিয়ে নিয়েছি। এইবার মশলার সঙ্গে, চিকেনের সঙ্গে আমি ভালো করে একটু কষাবো। এই যে একটু দেখলে তোমরা, আমি জল দিয়ে দিলাম, কারণ তলায় এখন একটু লাগা লাগা ভাব এসছে, তার জন্য না তেল বেশি দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব। খাসির মাংস খাওয়া ওর একদম নিষেধ, তাও ওই মাঝে অনুষ্ঠানে গিয়ে একটু মাঝে মধ্যে খেয়ে নেয়। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে শুধু এলাচ না, আমি আজকে আবার গুঁড়ো করেছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। আগে লবণ দেওয়া আছে, এবার আমি পরিমাণ মতো বুঝে লবণ দিলাম, দিয়ে আবার কষাবো ভালো করে। এখন তোমরা গরম মশলাটা কেন দেবে বলে দিচ্ছি। কষানোর সময় গরম মশলাটা দিলে মাংসের যে একটা গন্ধ, একটা সব কিছুরই একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। এই গরম মশলার গন্ধটা পুরো মাংসের মধ্যে চলে যাবে, সুন্দর একটা সেন্ট আসবে। এই জন্য কষানোর সময় গরম মশলা ব্যবহার করতে হয়, বুঝতে পেরেছো? এতে গ্যাস হবে না। আর তুমি যদি কাঁচা গরম মশলা দাও নামানোর আগে, দেখবে সেই রান্নায় অনেক সময় গ্যাস হয়ে যায়। ওই জন্য রান্নার সময় যখন মানে কষাবে, যে রান্নাই করো না কেন, তোমরা কষানোর সময় গরম মশলাটা দিয়ে দেবে, রান্নার টেস্ট হবে আলাদা। হয়ে গেছে আমার কষানো, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। যদিও সিদ্ধ করা মাংস, সিদ্ধ হতে লাগবে না, তবে মশলাগুলো কষিয়ে ভালো করে ফুটে না উঠলে মানে টেস্ট হবে না। ওই জন্য একটু জল দিয়ে ভালো করে, আবার একটু গায়ে গায়ে ঝোলও রাখতে হবে, কারণ খাবে তো মেয়েটা, না? এবার প্রায় হয়ে এসছে, ঢাকনাটা আমি এখন একটু খুলে দেবো। দেখো ঝোলটার রং দেখেছো কত সুন্দর। এখনও কিন্তু এখানেই শেষ নয়। এবারে আমি দিচ্ছি চাট মশলা, আর দিচ্ছি তন্দুরি মশলা। এতে মানে মাংসটা দ্বিগুণ হয়ে যাবে টেস্ট। তোমরা এইভাবে করে দেখো। আমি খুব বেশি আর ঝোল কমাবো না, এখন নামানোর আগে একটু ঘি দেবো।
1 চামচ করে ঘি খাওয়ার কথা আছে, কিন্তু এই 1 চামচ ঘিটা তো 3-4 দিন খাবে, যার জন্য আমি সেইভাবেই দিচ্ছি, এতে ওর কোনো ক্ষতি হবে না। হয়ে এসছে রান্নাটা। ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে ঝোলটা, তাই নামিয়ে দেবো, আর বেশি দেরি করব না। দেখছো বন্ধুরা, স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। তোমরা ক্যামেরার বাইরে তাই বুঝতে পারছো না, আমি রান্না করছি, আমি পাচ্ছি স্মেলটা এত সুন্দর বেরোচ্ছে। এইভাবে তোমরা করে খেয়ে ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এখনও যারা লাইক শেয়ার করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই করে দিও আমার চ্যানেলটা। দেখো কি সুন্দর। তাহলে ভালো লাগলে